নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমি কথা বলবো ডিজিটালে কিভাবে ছবি আঁকা যায়, আর তার জন্য আজ আমি ব্যবহার করছি স্কেচবুক অ্যাপ। তোমরা দেখতেই পাচ্ছ আমি আমাদের বাঙালিদের খুব পরিচিত একটি আর্ট ফর্ম কলকার কাজ করছি। মেকআপ আর্টিস্টরা কিন্তু এটা খুব ব্যবহার করে থাকেন। স্ক্রিনে লক্ষ্য করলে দেখা যাবে যে বাঁদিকে, ডান দিকে এবং উপরে একটি সাদা রঙের বক্স রয়েছে। বাঁদিকের বক্সে পেন, পেন্সিল, ইরেজার, ব্রাশ এগুলি আছে। উপরের বক্সটাতে অনেকগুলো জিনিস রয়েছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হলো সার্কেল, স্কোয়ার, এই জিনিসগুলো। ডান দিকে দুটি জিনিস রয়েছে। উপরে যে জিনিসটা রয়েছে সেটা হলো রঙের অংশ, আর নিচে রয়েছে লেয়ার্স। উপরে দেখতেই পাচ্ছ লাল রঙের একটি সার্কেল রয়েছে, তার মধ্যে কিন্তু সমস্ত রঙগুলো তোমরা খুঁজে পাবে। আজকের ছবিতে আমি ব্যবহার করছি ফাউন্টেন পেন, যেটা তুমি বাঁদিকে পেয়ে যাবে। এটাতে তোমরা যখন টাচ করবে তখন স্ক্রিনে অনেকগুলি জিনিস আসবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি হলো সাইজ, ওপাসিটি এবং ব্রাশ টাইপস। সাইজ সম্পর্কে বেশি কিছু বলার নেই, তোমাদের ইচ্ছে মতো তোমরা চুজ করতে পারো। যেমন আমি এখানে এই ছবিটা করছি, তো সেখানে কিন্তু একটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজের দরকার পড়ে। যেমন পাতাগুলো আমরা কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম তুলির ব্যবহার করি, তো সে কারণে আমি একদম কম সাইজের একটা ব্রাশ নিয়েছি। তার সঙ্গে ওপাসিটি যে ব্যাপারটা, সেটাকে কিন্তু তোমাদেরকে 100%-এ রাখতে হবে। এরপর তোমরা পেয়ে যাবে ব্রাশ টাইপস, যেখানে কিন্তু তোমরা অনেকগুলো অপশান পাবে। এর মধ্যে আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো স্ট্যান্ডার্ড। এছাড়াও এটার মধ্যে মার্কার, গ্লো, ইরেজার অনেক কিছু রয়েছে। তোমরা তোমাদের সুবিধা মতো যেটা পছন্দ করো সেটা ব্যবহার করবে। আচ্ছা, তাছাড়া আরও দুটো জিনিস রয়েছে, সেটা হলো বেসিক এবং অ্যাডভান্সড। তো আমি এই সম্পূর্ণ ছবিটা বেসিকে করেই রেখেছি। আর অ্যাডভান্সড লেভেলে অনেক কিছু রয়েছে, যেমন নিপ, প্রেশার, স্ট্যাম্প। এটার এতটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়নি এই ছবিটাতে, তো আমি এটা ব্যবহার করিনি। তো আজকে এতটুকুই। আগামী পর্বে আমি তোমাদেরকে বলবো লেয়ার্সটা কিভাবে ব্যবহার করতে হয়। তো ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।